আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে একটা সাধারণ দিন, কিন্তু এমন অনেক মুহূর্ত আছে যা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে মনটা চাইলো। চলুন দেখে নিই আমার সারাদিনটা কেমন কাটলো। ভালো লাগা, ব্যস্ততা আর খানিকটা শান্তি, এই নিয়েই আমার প্রতিদিনের দিনগুলি। আজকের দিনটা ঠিক যেমন ছিল ঠিক তেমনই তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে আপনাদের নিয়ে চললাম আমার সারাদিনের সফরে। সকালটা শুরু করলাম তোমাদের সাথে। সকাল শুরু হতেই চলে গেছিলাম আমার ছাদে। ছাদে গিয়ে আমার কিছু গাছগুলো দেখো, সব গাছে মোটামুটি ফুল এসে গেছে। ফলের মধ্যে আমি একটু লঙ্কাগুলো নিয়েছিলাম, কারণ আমার আজকের রেসিপিতে কাঁচা লঙ্কার একটু প্রয়োজন ছিল। সেই জন্য কাঁচা লঙ্কাগুলো পেরে নিয়েছিলাম। যেগুলো যেগুলো মানে পরিপূর্ণ হয়ে গেছে, না পরিপুষ্ট হয়ে গেছে, সেগুলোকেই আমি তুলে নিয়েছিলাম। বাকি ছোটো ছোটো ছিল বলে গাছেই রেখে দিয়েছি। তারপরে ফুলগুলোর দিকে চলে এসেছিলাম। ফুলগুলো দেখো, এত সুন্দর কালারফুল। আমার ছাদটা পুরো যেন রঙিনে রঙিন। সবুজ, লাল, হলুদ, গোলাপি সব রকমের গাছে তুমি ফুল পাবে। দোপাটির চারাগুলো দেখো কত ছোট ছিল, এখন পুরো গাছটা ফুলে আর ফুল। কামরাঙাগুলোও পেকে গেছে, 2-1 দিনের মধ্যে পেরে নিতে হবে। তারপরে কামিনী, কাঞ্চন সব যেন ছাদটাকে একদম অন্য রকমভাবে তুলেছে এই ফুলগুলো। লেবু গাছটা তো ভরে ভরে লেবু আসছে, প্রায় এক একটা গাছে প্রায় 20-30টা করে লেবু আছে। তারপরে এই দেখো, এখানে নয়নতারার চারাগুলো ভর্তি হয়ে আছে, সব গাছে ফুল। এই টাইম ফুলটাও দেখো কত সুন্দর, সাদা জবাটাও ফুটেছে। আর শীত আসছে মানেই তো এবার বগেনভেলিয়ার রূপ তো নেবে পুরো ফুলে ভরে। সব কটা গাছের ওই জন্য একটা ভিডিও করে রেখে দিলাম, আর সেটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে। কেমন লাগলো আমার ছাদ বাগানটা জানিও বন্ধুরা কমেন্টে। তারপরে চলে এসেছিলাম নিচে। রোদ উঠে গেছিলো প্রচণ্ড, রোদের তাপ আর সহ্য করা যাচ্ছিল না সকালের দিকে। ফারহানের জন্য রেডি করে রেখেছি ব্রাশটা, কারণ আজকে ছিল রবিবার, ওর ছুটি ছিল, বাড়িতেই ছিল। সেই জন্য আমি ওর জন্য রেডি করে রেখেছিলাম পেস্ট লাগানো ব্রাশটা। তারপরে সকালে উঠে তৈরি করেছিলাম একটু এই ব্রেকফাস্টটা। ঘুগনি করেছিলাম, লুচি আর ছোলার ডাল। তারপরে বাড়িতে সবার ছুটি রবিবার, একটু বসে গল্প হচ্ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমিও চলে এসেছিলাম ওপরে। ফারহানকে দিয়েছিলাম একটু ফলগুলো কেটে। তারপরে সব কটা ঘর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে ছাদে গিয়ে দেখছিলাম, ওরে বাবা, আকাশের অবস্থা তো খুবই খারাপ, ফের বৃষ্টি নামবে। তাড়াতাড়ি করে দিয়ে আমি নিচেই চলে গেছিলাম। নিচে গিয়ে দেখলাম ওর বাবা একটু ডিউটি গেছিলো, ফের ফেরত এসে চলে এসছে। আসতে আমি বলছিলাম, ক টাকা ডিউটি করেছে আমার হাতে দাও। তা হাসছিল, বলছে হঠাৎ তুমি টাকা চাইছো, তুমি তো কোনো দিন টাকা চাও না। তারপরে বললো আচ্ছা ঠিক আছে, তোমায় টাকা নিতে হবে না, আজকে তোমাদের আমি ঘুরতে নিয়ে যাবো। তারপরে ফারহানের কাছে চলে এসেছি। টিভি দেখছো? কিসের ভিডিও শোনা? অ্যানাকন্ডা। আজকে সানডে বলে পড়া নেই? বুকের কাশিটা কমে যাবো আব্বু? কমেনি? কী খাবে বাবা? কিছু খাবে না? কী খাবে বলো? বিস্কিট খাবে? বিস্কুট খাবে সন্ডে শোনা? আব্বু হোমওয়ার্ক কমপ্লিট তো? কালকে টিউশনে গিয়ে বকা খাবে না তো? ভালো ছেলে, এখন করে রোজ পড়া করছে ভালোভাবে। আর শোনা, ঠিক আছে, আমি নামাজ পড়ে নিচ্ছি। একটা দিন মানে শুধু সময় পার নয়, অনেক গল্প জমে থাকে তার ভিতরে। তো শাশুড়ি মা একটু সবজি নিয়ে এসেছিলো, সকালে সবার ডিউটি আছে, রান্নাবান্না করতে হবে, সেই জন্য ওই রাতে সব জোগাড় করে রেখে দেয়। এই গন্ধরাজ লেবুটা এত সেন্ট ছড়িয়েছিল কি বলবো। তারপরে ওর পাপা আমাকে ফোন করে বলেছিল যে চলো একটু বেরোবে। তাই আমি বললাম চলো বেরিয়ে যাই। বলে আমি নামাজ টামাজ পড়ে রেডি হয়ে গেছিলাম ফারহানকে নিয়ে। তো প্রথমে আমাদের একটু ছিল যে আমরা প্রথমে ল্যান্ডের মাঠের দিকে যাব। তো ল্যান্ডের মাঠে দিয়ে দেখছি বৃষ্টি হয়েছে, তো সেই জন্য সেরকম কিছু বসেনি। তারপরে ওর বাবা বলছিল যা, এখানে এসে তো সেরকম কিছুই পাওয়া গেল না, তাহলে কী হবে। তো প্রথমে বললো ফারহান যে ধোসা খাবে।
তো বললাম অনেকটা সময় হয়ে গেছে, এত রাতে আর ডোসা খাওয়া হবে না, চ তাহলে অন্য কিছু খাওয়া। তো বললো দই বড়া। তো দই বড়ার জন্য আমরা চলে গেছিলাম সরসানা বাস স্ট্যান্ডে। ওখানে শক্তি সুইটসে খুব সুন্দর দই বড়া করে, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, সেখানে গিয়েও দেখলাম দই বড়া নেই। তারপরে ফারহানের পাপা বলছে তাহলে কি করবে গো, কি খাবে? তো ফারহান একটা নতুন ওখানে মিষ্টি এসেছিলো দোকানটায়, একটা ছিল পটলের সন্দেশ আর একটা ছিল মানে ম্যাঙ্গো সন্দেশের এরকম একটা কিছু। তো পটলের সন্দেশ তো ওর তো সবজির নাম শুনেই বলছে না না আমি ওটা আর খাবো না। ওর বাবা বললো তাহলে এই ম্যাঙ্গো সন্দেশটা নিয়ে নিই। তো বললো হ্যাঁ ম্যাঙ্গো, ওই রসমালাইয়ের মতন ম্যাঙ্গোর ফ্লেভার আছে, খেতে ম্যাঙ্গো লাগছে, কিন্তু মিষ্টিটা পুরো সেই রসমালাইয়ের মতো। তারপরে ওর তো ভালোই লাগছে না, না দই বড়া পেলাম না ডোসা পেলাম, খুব তো একটু মনটা খারাপ করছিলো, পাপা বোঝানোর চেষ্টা করছিল। তারপরে দেখো এই ম্যাঙ্গো সন্দেশটা ওর পাপা বলে আমি প্রথমে খেয়ে দেখি কেমন লাগছে, তারপরে তোমরা খেও। তারপরে দেখলাম যে উনি বললো যে হ্যাঁ খেতে খুব সুন্দর লাগছে নাকি। তারপরে আমরা বেরিয়ে গেছিলাম, ওর জন্য দেখি অন্য কিছু পাওয়া যায় কি, ফিশে যেহেতু ও ভালোবাসে সেই জন্য ফিঙ্গারের জন্য আমরা বেরিয়েছিলাম। তারপরে ল্যান্ডের মাঠের কাছে গিয়ে শুনছি যে ফিশ ফিঙ্গারটা শেষ হয়ে গেছে। তারপরে আবার ফের চলে গেলাম একটু আনন্দনগরের দিকে। ওর পাপা বললো চল আজকে তাহলে একটু অন্য কোনো খাবার খাই। তারপরে ওখানে গিয়ে আমরা বললাম তাহলে কী খাবি বল। ও বললো এখানে যে ফিশ ফিঙ্গার আছে, তাহলে আমাকে ফিশ ফিঙ্গার দুটো অর্ডার করে দাও, তোমরা অন্য কিছু খেলে খাও। তারপরে ওর পাপা বললো ঠিক আছে, ও তাহলে ফিশ ফিঙ্গার খেতে চাইছে, ফিশ ফিঙ্গারটা খাক, আমরা নয় একটু মোগলাই নিয়ে নিই। বলে আমরা একটা গোটা মোগলাই অর্ডার করেছিলাম আর ওর জন্য দুটো ফিশ ফিঙ্গার। তো অতিরিক্ত গরম থাকার জন্য ওর পাপা কী করছিল, ভেঙে দিচ্ছিলো যে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তা আমাদেরও খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটা জলের বোতল আর একটু টক দই কেনা ছিল, টক দই কিনে বাড়ি ফিরছিলাম। সেই পথে দেখছিলাম ঠাকুর মানে নিয়ে যাচ্ছে, যেহেতু আজকে মহালয়া ছিল সেই জন্য ঠাকুরও চলে এসেছে প্যান্ডেলে। তো এই ছিল আমার পুরো সারাদিনের ভিডিও। এই ভিডিওতে আছে একটু ঘোরাঘুরি, একটু অনেক মজার মুহূর্ত। আসলেই 24 ঘন্টা এক ভিডিওতে ধরে রাখার চেষ্টা করেছি। ভুল হলে ক্ষমা করবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। আজকের ব্লগটা একদম রিয়েল লাইফ নয়, পুরো রিয়েল লাইফ। ঘর সংসার খাবার কাজকর্ম সব কিছুই এক ভিডিওতে নিয়ে এলাম আপনাদের জন্য। আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।